বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি। এই আমলটি প্রথমেই বলে রাখি, কখনোই অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য, কারো সংসার ভাঙ্গার জন্য, কারো ক্ষতি করার জন্য এই আমলটি করবেন না। যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার প্রয়োজন হয়ে পড়ে, সেক্ষেত্রে এই আমলটি করবেন, অন্যভাবে করবেন না। এই এই নকশাটি কিভাবে লিখবেন, কখন লিখবেন বলে দিচ্ছি। আজকের এই আমলটি নেওয়া হয়েছে কিতাবুস ইবলিসা প্রথম খণ্ড কিতাব থেকে। জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত এই কিতাবটি সহ শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলো প্রকাশিত হয়েছে। এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন। শনিবার বা মঙ্গলবার ভোজপত্রের উপর মেশক জাফরান কালি দিয়ে স্ক্রিনে দেখানো এই নকশাটি লিখবেন। অন্য দিন লিখলে হবে না। শনিবার বা মঙ্গলবার ভোজপত্রের উপরে মেশক জাফরান কালি দিয়ে লিখবেন। শনিবার বা মঙ্গলবার এটি লিখবেন। আসর নামাজের পর লিখলে সবচেয়ে এর কার্যকারিতা বৃদ্ধি পায়, বেশি হয়। এটি লেখার সময় নিম পাতা মুখে রাখবেন। এই নকশার নিচে স্বামী বা স্ত্রীর নাম লিখবেন। যাদের মধ্যে আপনি বিচ্ছেদ করাতে চাচ্ছেন তাদের নাম লিখবেন। এটি লেখা শেষ হলে পানি বা জুসের মধ্যে ডুবিয়ে নেবেন এবং কমপক্ষে যে কোনো একজনকে একবার করে পান করাবেন। এটি ২ জনকে পান করালে সবচেয়ে ভালো উপকারিতা পাওয়া যায় এবং দ্রুত কাজ হয়। আর যদি সম্ভব না হয়, অন্তত একজনকে কমপক্ষে একবার পানি পান করাবেন। আর যদি পারেন তাহলে ২-৩ বার পান করাবেন। এতে স্বামী বা স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। কেউ কাউকে দেখতে পারবে না এবং দুজনাই চাইবে যে বিচ্ছেদ হয়ে যাক এবং খুব দ্রুত বিচ্ছেদ হয়ে যাবে। এটি মারাত্মক একটি আমল। আবারও বলে রাখছি, কারো সংসার ভাঙ্গার জন্য এই আমল করবেন না।